আপনি কি নানান টেনশনের ভিতরে নিয়োজিতই আছেন? একটা আমল করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করে নেবেন। আপনি কি টেনশনের ভিতরে পতিতেই রয়েছেন? আপনার বিপদ কি একের পর এক থেকেই থাকতেছে? শুধুমাত্র একটা আমলই করেন, টেনশন আসতেছেই, আপনার হর হামেশা বিপদ লেগে থাকতেছেই, আপনি শুধুমাত্র অনলি ওয়ান আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে নিশ্চয়ই কবুল করে নেবে। আপনার দোয়াও যদি না কবুল হয়ে থাকে, তাহলে আপনি এই আমল বেশি বেশি করে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। যেমন ভাবে এক জামানার ভিতরে এক আল্লাহর বান্দা ছিল, যুবক। ওই যুবক হার কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ, সকল কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই লোকটা বানাইতো রুটি যখন ডলতো পড়তো আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করতো তখনও বলতো আস্তাগফিরুল্লাহ, রুটির খামিরা গুড়তো তখনও বলতো আস্তাগফিরুল্লাহ। বিক্রি করার পর টাকা মেলানো কমপ্লিট করার সাথে সাথে উনি ওই অবস্থার ভিতরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তাআলা তাকে এমন একটা মুজিজা, এমন একটা শান, এমন একটা মান দিয়ে দিলেন, উনি দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন শুধুমাত্র ইস্তিগফার করার কারণে। আসুন ভাই আমরা আস্তাগফিরুল্লাহ কেমনে পড়ব শুনিনি। আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারেন, আর যদি লম্বা চান এমন পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার যদি বেশি বেশি পড়তে পারেন, বেশি বেশি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, বেশি বেশি করে যদি ইস্তিগফার করতে পারেন, যদি এক যুবককে যদি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে মালিক দেয়, তাহলে নিশ্চয়ই আমাকে আপনাকেও ইস্তিগফারের আমল করার কারণে আমার দোয়াও কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে, আপনার মাকাম উপরে তুলে দিবে। আপনার সমস্ত মনের বাসনাগুলোকে আল্লাহ তাআলার কাছে যদি বিনয় অনুপাতে যদি চাইতে পারেন, মালিক নিশ্চয়ই আমার আপনার কষ্টগুলো শুনবেন, নিশ্চয়ই আমার আপনার প্রতিদানগুলো আমার মালিক দিয়ে দিবেন। আসুন ভাই আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে থাকি। আমাদের সকল মানুষগুলোকে ইস্তিগফারের সাথে জড়িয়ে থাকতে তৌফিক দান করুক। আমি গুনাহগার যেই চ্যানেলটি খুললাম, আপনাদের ভালোবাসা ও মোহাব্বত নিয়ে এগিয়ে যেতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।